এখানে যেটা দেখলাম যে উনি আমাকে এক্সরে করার পরে ৩ ধরনের করা যায়। একটা হলো নরমাল যে সিস্টেমটা আমরা রেজাল্ট করি এটা, ২ নম্বর হলো এন্ডোমোটর, ৩ নম্বর হলো লেজার। তা আমাকে উনি সাজেস্ট করলেন যে আপনি এন্ডোমোটর করলে এটা হয়ে যাবে। আপনি অর্থাৎ লেজারের খরচটা বেশি হবে এবং লেজার এখানে দরকার নেই, এন্ডোমোটরই এটা আনা। আমি এন্ডোমোটরের যখনই কাজ শুরু করলেন, আসলেও আমি অ্যাকচুয়ালি ডক্টরের চেম্বারে থেকে ঢুকতে পারেন, আমি স্পেশালি ওনার কাছে রিকোয়েস্ট করছি যে যখন করবে কাজটা আমি দেখতে চাই। তা আগের রুট ক্যানেল যেহেতু বাতিল হয়ে গেছে, আমার একটু হলো যে আসলে এটা এন্ডোমোটর যে করতেছে ম্যানুয়াল না এন্ডোমোটর, এটাই একটু যাচাই করার জন্য আমি এখানে বসেছিলাম। বাংলাদেশের যে এই অতদিন লেজার সিস্টেমটা আসছে, এবার আমি হ্যাপি এবং আমি আসলে এই ডক্টরের দীর্ঘায়ু কামনা করি এবং উনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাইকে মানে যত চিপে করা যায়, মানুষকে হেল্প যতখানি করা যায়, সেই মেন্টালিটি নিয়ে যদি আগায় ইনশাল্লাহ ওনার কোনো পিস্টন হবে না। এবং আমি দেখছি আমার প্রথম যখন যে কস্টিং ছিল, তারপরে উনি আমাকে অনেকখানি ছাড় দিচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন, উনি মিসেস শায়লা শারমিন। উনি সুদূর গাজীপুর শালনা থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ব্যথা নিয়ে। আমরা ওনাকে আমাদের চেম্বারে আসার পরে ডায়াগনোসিস করলাম, 7টা দাঁতে ওনার কেরিজ হয়েছে। 7টা দাঁতে আমরা বললাম যে আপনার 7টা দাঁতে রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে। তো উনি আমাদের চিকিৎসা আমরা যে ওনাকে ডিসিশন দিলাম ডায়াগনোসিস করার পরে যে রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে, ওনারা বললেন যে আমরা অনেক বিশ্বাস আস্থা নিয়ে আমার ইউটিউব দেখে ওনারা আসছেন আমাদের চেম্বারে। তো আসার পরে ওনারা আমার প্রতি বিশ্বাস রেখে বলেন যে ডাক্তার সাহেব আপনি যেভাবে ভালো মনে করেন আমাদের চিকিৎসাটা করেন। আমরা ওনার 7টা দাঁতে রুট ক্যানাল করলাম, 7টা ক্যাপ করে দিয়েছি। যে আজকে আমাদের চেম্বারে ওনাদের জার্নিটা শেষ। চলেন পেশেন্টের মুখ থেকে শুনি। আমার পাশে যিনি বসে আছেন উনি মোহাম্মদ রকিবুল ইসলাম, উনি হচ্ছে পেশেন্টের হাজবেন্ড। যে উনি সার্বক্ষণিক তদারকিতে ছিলেন, আমি যখন কাজ করি রুগীর উনি সবসময় পাশে ছিলেন, সামনে বসেছিলেন। যে ওনার মুখ থেকে আসলে শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনাদেরকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের চেম্বার আসার পরে আপনি আমাদের ট্রিটমেন্ট নিয়ে কতটুকু রুগী ভালো আছে কিনা বা রুগী আপনারা সন্তুষ্ট কিনা। এক কথা, যেহেতু আপনারা গাজীপুর থেকে আসছেন, অনেকগুলো চেম্বার ক্রস করে আমাদের চেম্বারে আসছেন, আপনার প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা আসলে কতটুকু নিয়ে যাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকিবুল ইসলাম। অ্যাকচুয়ালি ডাক্তার সাহেবের যে কথা বললেন সেই কথার আগে যদি বলি ব্যাকগ্রাউন্ডে হলো এরকম। আমি লেজার ট্রিটমেন্ট সম্বন্ধে অনেকদিন সার্চ করতেছিলাম, করার পরে আমি পেলাম ওনার অ্যাড্রেসটা পাওয়ার পরে আমি একটু উদ্বুদ্ধ হলাম যে লেজারের উদ্দেশ্য হলো, আমি প্রথম যখন করলাম রোড ক্যানেল, ওখানে খুব প্রচণ্ড ব্যথা পেত। আমি মানে ব্যথাবিহীন কীভাবে করা যায় এবং শর্ট টাইমে করা যায়, এটা উদ্দেশ্যেই আমি এখানে আশা পর ওনার সাথে আলাপ করার পরে উনি যখন এক্সরে করলো, এক্সরে করার পরে অতদিনই অনেকগুলো ইকুইপমেন্টস আমি পেয়েছি। তো এই এক্সরে করার পরে দেখলাম যে উনি আমাকে বললো যে ডায়াগনোসিস করার পরে যে ওনার 7টা দাঁতে এরকম ট্রিট করতে হবে। আমি এট এ টাইমে করা সম্ভব? বলছে হ্যাঁ এটা করা সম্ভব এবং এটা ব্যথা, আমি বললো ব্যথা পাবে কিনা, বলছে ব্যথা হবে না, আমাদের সর্বোচ্চ কয়দিন লাগতে পারে। উনি আমাকে ওই সময় বলছিল যে 2 থেকে 3 দিন। আমার যেহেতু আমি গাজীপুর থেকে আসি, আমার ফ্রাইডেতে আসতে হয়, তা আমি এটা আমার 3rd ফ্রাইডেতে এসে কাজ কমপ্লিট করলাম। এখানে যেটা দেখলাম যে উনি আমাকে এক্সরে করার পরে 3 ধরনের করা যায়। একটা হলো নর্মাল যে সিস্টেমটা আমরা রেজাল্ট করি এটা, 2 নম্বর হলো এন্ডোমোটর, 3 নম্বর হলো লেজার। তা আমাকে উনি সাজেস্ট করলেন যে আপনি এন্ডোমোটর করলে এটা হয়ে যাবে। আপনি অর্থাৎ লেজারের খরচটা বেশি হবে এবং লেজার এখানে দরকার নেই, এন্ডোমোটরই এটা আনা। আমি এন্ডোমোটরের যখনই কাজ শুরু করলেন, আসলেও আমি অ্যাকচুয়ালি ডক্টরের চেম্বারে থেকে ঢুকতে পারেন, আমি স্পেশালি ওনার কাছে রিকোয়েস্ট করছি যে যখন করবে কাজটা আমি দেখতে চাই। তা আগের রুট ক্যানেল যেহেতু বাতিল হয়ে গেছে, আমার একটু হলো যে আসলে এটা এন্ডোমোটর যে করতেছে ম্যানুয়াল না এন্ডোমোটর, এটাই একটু যাচাই করার জন্য আমি এখানে বসেছিলাম। তাই এখানে থাকাতে আলহামদুলিল্লাহ প্রথম 2 সপ্তাহ আমার ঠিক ছিল। লাস্টে যখন মেজারমেন্ট নিয়ে গেলো, ওইখানে নেওয়ার পরে কিছু থাকে ডিফিকাল্টি যে বলবো তা না, আমার তো আসলে অনেক দূর থেকে আসা যাওয়া। তো 1 সপ্তাহ আমাকে কী করতে হয়েছে, নর্মালি অ্যাজ ইউজুয়াল যে খাওয়া দাওয়া সবগুলোই চলছে, একটু আনইজি ফিল করে যখন রুট ক্যানেল করার আগে, ক্যাপ করার আগে একটু দাঁতে কেটে একটু ডাউন করে রাখে,
ওইটার জন্য হয়তো একটু রুগী আনইজি ফিল করছে, বাট ওরকম কোনো সমস্যা নাই। আল্লাহর মতে আজকে আমি এটা করে গেলাম, আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। আমি আসলে বলার জন্যই বলা না যে বাংলাদেশের যে এই অতদিন লেজার সিস্টেমটা আসছে, এবার আমি হ্যাপি এবং আমি আসলে এই ডক্টরের দীর্ঘায়ু কামনা করি এবং উনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাইকে মানে যত চিপে করা যায়, মানুষকে হেল্প যতখানি করা যায় সেই মেন্টালিটি নিয়ে যদি আগায় ইনশাল্লাহ ওনার কোনো পিস্টন হবে না। এবং আমি দেখছি আমার প্রথম যখন যে কস্টিং ছিল তারপর উনি আমাকে অনেকখানি ছাড় দিচ্ছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমি বলার জন্য বলতেছি সেটাও উদ্দেশ্য না, যে উনি হয়তো আমার এই দূর থেকে আসার জার্নিটাকে উনি স্পেশালি নিয়েছেন। যে কোনো আমার চিকিৎসা আমি বলবো যে উনি নিজ হাতে করেছেন। তা আমি এবং পেশেন্ট আমার ছেলে সহই আমরা এখানে এসেছি, তা আল্লাহর মতে আমরা হ্যাপি ওনার প্রতি। তা অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেবকে। তো থ্যাংক ইউ। জি, আপনারা দোয়া করবেন। আমি একটু রোগীর মুখ থেকে শুনি যে আমি যে অ্যাকচুয়ালি আপনার কাজ করলাম, আপনি কোনো অসুবিধা হচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। না, আসলে ডাক্তার সাহেব যেভাবে আমার ট্রিটমেন্ট করছে, আমি আল্লাহর রহমতে কোনো সমস্যা ফিল করি নাই। না, উনি যেভাবে করছে আমি খুব খুশি, হ্যাপি। মানে আমি ব্যথামুক্ত যে কাজ, এটা আসলে পেয়েছি ওনার কাছ থেকে। উনি যে কাজটা আমার করছে মোটামুটি ভালোই কাজ হয়েছে, আমি খুশি হয়েছি ওনার কাজে। এবং ব্যথা জিনিসটা আমি অনুভব করতে পারি নাই। তো ইয়ার কাজ যেহেতু একটু যেটুকু এটা তো আসলে থাকেই। আমি খুব খুশি, মানে আমি ব্যথা পাইনি, আমি খুশি হয়েছি ডাক্তার সাহেবের উপর, আমি খুব হ্যাপি। জি, আমাদের এখান থেকে রুট কেনাল করে যাওয়ার পরে লাস্ট উইকে শুক্রবার ফ্রাইডেতে যখন আমরা রুট কেনাল করলাম, ড্রেসিং করে দিলাম, তখন যাওয়ার পরে কি আপনার কোনো দাঁতে ব্যথা হয়েছিল? না না, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যাই হয় নাই, কোনো সমস্যা হয় নাই। ওই দাঁত কাটলে একটু উপরে দাঁতের সঙ্গে ইয়াটা কম থাকে, যার জন্য একটু খাওয়ার, এটা তো স্বাভাবিক হবেই, যেহেতু আমার দাঁত কাটছে। এটা নিয়ে আমি কোনো খারাপ কিছু আমি অনুভব করি নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি দোয়া করবেন আমাদের জন্য। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।